মাথা খারাপ করিস না তো। একে রাত্রি হয়ে গেছে, ওরা ফিরছে না, তার মধ্যে চললো খুঁজতে। কোথায় খুঁজবি ওদের? আচ্ছা শোনো, মেজ ঠাকুরপুর ফোন কিন্তু নট রিচেবল বলছে বারবার। বাহ, অসাধারণ। ভাই ফোনটা সে তো কখন থেকে সুইচ অফ হয়ে রয়েছে। একটা খবর যদি কোনোভাবে পাওয়া যেত। আমি এই টেনশনটা নিতে পারছি না। তার মধ্যে ছোট বড় ফোনটাকে অফ করে রেখে দিয়েছে। ইডিয়েট কথা। আচ্ছা অফ কেন করতে যাবে বলতো? ইচ্ছে করে কেন অফ করবে? তুই দেখলি না কিভাবে বেরিয়েছে ওরা, কত তাড়াহুড়োর মধ্যে। হয়তো ফোনটাতে চার্জ ছিল না, ফোনটা অফ হয়ে গেছে। আচ্ছা তুমি বলো না, ওরা যে ফিরছে সে খবরটা তো অন্তত দিয়েছে আমাদের। হিন্দু, আমার না কেন জানি না মনে হচ্ছে মেজ ঠাকুরপো না সব কথাটা ফোনে বলেনি। ওই সামার ক্যাম্পের ওখানে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। ইচ্ছের কোনো ক্ষতি। বাড়ি এলো না? হ্যাঁ ওরা এসে গেছে বলে। যাও যাও দেখো শিগগির। সোহানি শর্মার ছায়া আমাদের উপর থেকে এত সহজে যাবে না। ও ফিরে আসবে, ফিরে আসবে, ও ফিরে আসবে। ফিরে আসবে বললি হলো? ওর ব্যবস্থা এবার আমি করব। তোমরা ফিরে এসছো, নিশ্চিন্তে থাকো। নিশ্চিন্ত হতে পারছি না বর্তা, পারছি না। আমি আমি ওর রূপটা দেখেছি। ও বারবার আমাকে শাসাচ্ছিল, বারবার বলছিল ও প্রতিশোধ নেবে, নেবে, ও প্রতিশোধ নেবে। ডেসপারেট মেরে বাবা, পুলিশ ওকে ধাওয়া করছে, ওর কোনো পরোয়াই নেই। ও এরকমই ভর্তি, ও এরকমই। ওর কতটা সাহস তুমি ভেবে দেখো। এত লোকের চোখে ধুলো দিয়ে ও ঠিক আমার ইচ্ছে সামার ক্যাম্পে পৌঁছে গেল। ভাগ্যিস ভাগ্যিস আমি ওখানে পৌঁছে গেছিলাম, নইলে আমার ইচ্ছেটা থাক না আলো, এখন এই সমস্ত কথা আবার কেন বলছিস? তো শরীর খারাপ করবে, বাদ দে। বসো এখানে। কোনোদিন নিজের কথা ভেবেছো? একা একা বাড়ি থেকে বেরিয়ে এতটা পথ ছুটেছেও, নিজের ক্ষতি, নিজের শরীরের কথা ভেবেছো? ইচ্ছের ক্ষতি হবে এই কথাটা ভাবলে না আমি নিজের মধ্যে থাকতে পারি না দিদিভাই। আমি বোধহয় এই কথাটা তোমাদের কাউকে বুঝিয়ে উঠতে পারছি না। আমার মাথা ঠিক ছিল না তখন, বাড়িতে কেউ ছিল না, আমি সময় নষ্ট করতে চাইনি। সে তো ঠিকই। সুহানির ব্যাপারে আলো যে ভয়টা পেয়েছিল সেটাই কিন্তু সত্যি হলো বড় বৌদি। আমি শুধু একটাই কথা বলতে চাই, এ ব্যাপারে ছোট ঠাকুরপোর উপর আলোর ভরসা করা উচিত ছিল। এভাবে একা একা কাউকে কিছু না বলে বেরিয়ে যাওয়াটা ওর একারও তো একটা কিছু বিপদ হতে পারতো। আরে ওর উপর না ভরসা করো না, আমাকে তো একটা ফোন করতে পারতে। সব রেডি আছে স্যার। আচ্ছা শোনো, তুমি আমার হাতটা শক্ত করে ধরে রাখবে, ঠিক আছে? আর ঠিক করে অ্যাক্টিং করতে পারবে তো? হ্যাঁ ঠিক করে অ্যাক্টিং করবে, সমঝি? যা যা বলতে বলেছি সব ঠিক করে বলবে। হ্যাঁ মোহন, মোহন জলদি চলো। হ্যাঁ আমাদের ঠিক টাইম মতো যেতে হবে। কোথায় যেতে হবে বুঝতে পেরেছো তো? জি ম্যাম, জি ম্যাম। চলো চলো জলদি চলো। বড়দা থাক না এই সমস্ত কথা।
ওরা যে ভালো ভালো ফিরে এসেছে এটাই তো অনেক, তাই না? দিদি তুই আলোকে ঘরে নিয়ে যা, ওর এখন ঘুমানোর দরকার। হ্যাঁ সেই ভালো, পুলিশ তো ব্যাপারটা দেখছে। আর আমরা যখন জেনেই গেছি যে সুহানি প্রতিশোধ নিতে চাইছে, তখন তো একটু চোখ কান খোলা রেখে সাবধানে থাকলেই হলো। নিশ্চিন্ত হওয়া যাবে না বর্দি। সুহানি খুব সাংঘাতিক। কেন কাজ নেই, ও যা করতে পারবে না, এরম কোনো কাজ নেই। পারে, ও সব কিছু পারে। ওর সাহসটা তুমি দেখো, ও ও সবার চোখের সামনে দিয়ে, এমনকি তোমার ভাইয়ের চোখের সামনে দিয়েও আমাকে শাসিয়ে গেল। আমার ইচ্ছেটাকে না খুব খুব চোখে চোখে রাখতে হবে। অচেনা অজানা কেউ বাড়িতে কি রে, এত রাতে আবার কে এলো? তুই দাঁড়া, আমি দেখে আসছি। তুই দাঁড়া, শোন বর্দা, দাঁড়া, আমি দেখছি, দাঁড়া। বড়দা, আপনি দাঁড়ান, আমি যাব না তুমি যাবে না, আমি তোমাকে কোনো রকম রিস্ক নিতে দেবো না, যাবে না তুমি। সুহানি যদি অন্য কারো ছদ্মবেশে আসে তাহলে আমি একমাত্র চিনতে পারব, কারণ আমি ওকে ওই ছদ্মবেশে দেখেছিলাম। কেস চলো। আমি এসেছি। আপনি এই সময়? সুহানির কি কোনো খবর আছে? মানে পুলিশ কিছু জানিয়েছে আপনাকে? না, আপাতত কোনো খবর নেই। আমি এসেছি আলো আর ইচ্ছের খবর নিতে। আসলে আলো তখন ফোনে ইচ্ছের ব্যাপারে এতটাই ওয়ারিড ছিল যে আমি একটুখানি অনেকটা রাত হয়ে গেছে ঠিকই, কিন্তু ওদের কাউকে ফোনে পাচ্ছিলাম না, তাই আমি নিজেই চলে এলাম ওদের খবর নিতে। মানে পুলিশ প্রোটেকশন ঠিক সময় এসেছিল। থ্যাঙ্কস লট। থ্যাঙ্কসটা আমার থেকে বেশি আলোর প্রাপ্য। ওই সোহানের মুভটা ঠিকঠাক গেস করতে পেরেছিল, আমি পারতাম না। আই থিঙ্ক আলো ইচ্ছের মা বলে ওর বিপদে আপদে আলোর একটা সিক্স সেন্স কাজ করে। এনিওয়ে, ইচ্ছে এখন কেমন আছে? খুব ভয় পেয়ে গেছে নিশ্চয়ই। না এখনো ঠিক আছে, ঘুমোচ্ছে। ইন্দু, তুমি বরং একটু ইচ্ছের কাছে যাও। হ্যাঁ, আমি সকলের জন্য একটু চা করে আনি। আপনি বসুন প্লিজ। বসুন না, তুমিও বসো। উজ্জয়িনী, তুমি এত রাতে এখানে এভাবে ছুটে আসবে আমি ভাবতেও পারিনি। আলো, আমি তোমার লড়াইটা প্রথম থেকেই লক্ষ্য করছি।